বন্ধুরা, সোনার বাজারের আপডেট নিতে আজকে চলে আসলাম বসুন্ধরা সিটিতে। গত কয়েকদিন থেকে আমার মনের মধ্যে একটি কোশ্চেন ঘোরাফেরা করছে, সোনার দাম কখনো কমে না, কিন্তু কেন কমে না? এই প্রশ্নের উত্তর কি তোমাদের কাছে আছে? যদি থাকে তাহলে তাড়াতাড়ি কমেন্টসে লিখে দাও। প্রাচীনকাল থেকেই সোনা আমরা বিভিন্ন জায়গায় ব্যবহার করতে দেখে এসেছি। প্রথম মানুষ জাতি মূর্তি বানানোর জন্য বা উপাসনার বস্তু বানানোর জন্য সোনা ব্যবহার করত। এরপরে মুদ্রা হিসেবেও সোনা ব্যবহার করত। কিন্তু বর্তমানে মানুষ সবথেকে বেশি সোনাকে অলংকার হিসেবে ব্যবহার করতেই পছন্দ করে। 2024 সালে এই সোনার উৎপাদন ছিল টোটাল 4000 টন, আর এই সোনার ডিমান্ড ছিল 4700 টন, যার কারণে সোনার দাম কিন্তু দিন দিন বেড়েই চলেছে। আমি কখনো দুবাই যাইনি, সো দুবাইয়ের স্বর্ণের দোকানগুলো কেমন হয় এটা আমি কখনো দেখিনি। তবে বন্ধুরা, তোমরাই বলো, বাংলাদেশের স্বর্ণের দোকানগুলো কি দুবাইয়ের স্বর্ণের দোকান থেকে বেশি খারাপ নাকি ভালো? এত সুন্দর করে দোকানগুলো এই অলংকারগুলো সাজিয়ে রেখেছে, প্রত্যেকটা দেখলেই মনে হয় যেন এটা নিয়ে নিই, ওটা নিয়ে নিই। আর বাঙালি জাতি তো সোনার প্রেমে অলরেডি হাবুডুবু খাচ্ছে। তবে এরই মধ্যে সোনার কিন্তু দাম বেড়ে গেছে কয়েক দফায়, 1 নয় 2 নয়, পুরোপুরি 3 থেকে 4 বার সোনার দাম বেড়েছে। বর্তমানে 22 ক্যারেট স্বর্ণের দাম চলছে 1,85,947 টাকা, আর 21 ক্যারেটের সোনার দাম চলছে 1,77,503 টাকা, আর 18 ক্যারেট স্বর্ণের দাম চলছে 1,52,145 টাকা। যদিও স্বর্ণের দাম আকাশ ছোঁয়া, তারপরেও একটা কথা তোমাদেরকে আমি বলতেই পারি, সোনার দাম কিন্তু কখনো কমে না। এই জন্য অনেকেই কিন্তু সোনায় ইনভেস্ট করাকে বেস্ট ইনভেস্টমেন্ট বলে থাকে। তুমি ব্যাংকে টাকা রাখলে হয়তো 5 বছর কিংবা 6 বছর কিংবা 7 বছরে তোমার টাকা ডাবল করতে পারবে, কিন্তু একবার চিন্তা করে দেখো, আজ থেকে 3 বছর আগে যদি তুমি 1 লক্ষ টাকা সোনা কিনে রাখতে, তার দাম এখন কত হতো? কমেন্টসে জানাও। আজকে এই পর্যন্ত, এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।